এখন যে জাহাজটিকে দেখছেন, এই জাহাজটি বর্তমান সময়ে পৃথিবীর সবচেয়ে দামি জাহাজ। এর মূল্য 13,000 কোটি টাকার উপরে। যদি সহজ করে বলি, তবে এই টাকা দিয়ে পৃথিবীর সবচেয়ে দামি ঘর অর্থাৎ মুকেশ আম্বানির ঘরও কিনতে পারবেন। আপনি কি কখনো দেখেছেন একটি বিশাল জাহাজ তৈরি হবার পর সেই জাহাজ কিভাবে সমুদ্রের পানিতে নামানো হয়? আর যদি সেই জাহাজ সমুদ্রের মাঝে নষ্ট হয়ে যায়, তবে কি করা হয়? তো আজকের এই ভিডিওতে এমন সব কিছু জানতে চলেছি। তো চলুন শুরু করা যাক। এই বিশাল আকৃতির জাহাজ দেখে আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে, এই বড় বড় জাহাজ কিভাবে তৈরি করা হয় আর কত দিনই বা সময় লাগে। আসলে এই জাহাজগুলো বানাতে 3 থেকে 4 বছর সময় লেগে যায়। এখন প্রশ্ন, এই জাহাজ কোথায় তৈরি করা হয়? আসলে এই জাহাজগুলো সমুদ্রের কাছেই তৈরি করা হয়, কারণ দূরে বসে তৈরি করলে তা সমুদ্রে আনা অনেক কষ্টকর এবং ব্যয়বহুলও হয়ে যায়। তাই সমুদ্রের পাশে জাহাজের চেয়ে বড় জায়গাকে প্রথমে অনেক গভীর করে খনন করা হয়, আর ওই জায়গায় সকল পানি সরিয়ে ফেলানো হয়। এরপর সেখানে জাহাজ তৈরির কাজ শুরু করা হয়। তারপর দিনের পর দিন শ্রমিকরা কাজ করতে থাকে, আর আস্তে আস্তে এই জাহাজ তৈরি হয়ে যায়। এবার প্রশ্ন হলো, এত বড় জাহাজ সমুদ্র পর্যন্ত কিভাবে নিয়ে যাওয়া হয়? কারণ একটি জাহাজকে লঞ্চ করার সময় সামান্য ভুল হলেও তা কোটি কোটি টাকা নষ্ট হতে পারে। তবে এই জাহাজগুলো পানিতে নামানোর জন্য 4টি পদ্ধতি অবলম্বন করা হয়। প্রথমটি হলো ফ্লোটিং পদ্ধতি। এই পদ্ধতিতে যেখানে পানি সরিয়ে জাহাজটি তৈরি করা হয়, সেইখানে আবার পানিতে পরিপূর্ণ করা হয়। পানি পরিপূর্ণ হলে জাহাজকে আস্তে আস্তে সমুদ্রের দিকে নিয়ে যাওয়া হয়। দ্বিতীয়টা হচ্ছে গ্র্যাভিটেশনাল টাইপ। এই পদ্ধতিতে জাহাজটির নিচে ট্রেন লাইনের মতো করা হয়, আর জাহাজকে আস্তে আস্তে সমুদ্রের দিকে টেনে নামানো হয়। তৃতীয়তম পদ্ধতি হচ্ছে এয়ারব্যাগ লঞ্চিং। এই পদ্ধতিতে জাহাজের নিচে সিলিন্ডারের মতো বড় বড় এয়ারব্যাগকে বাতাস দিয়ে পূর্ণ করা হয় এবং তার উপরে জাহাজকে রাখা হয়, আর এইভাবেই জাহাজকে সমুদ্রে নামানো হয়। চতুর্থতম পদ্ধতিটি হচ্ছে মেকানিক্যাল পদ্ধতি। এই পদ্ধতিটি বেশ ঝুঁকিপূর্ণ, তবে এই পদ্ধতিতে ছোট ছোট জাহাজকে বড় বড় ক্রেনের মাধ্যমে পানিতে নামানো হয়। তবে বড় জাহাজের ক্ষেত্রে এই পদ্ধতি কাজ করে না। এখন জেনে নেওয়া যাক, এই বিশাল জাহাজ সমুদ্রের মাঝে নষ্ট হয়ে গেলে তখন কি করা হয়। সাধারণত এই সকল জাহাজগুলোতে 2 থেকে 3 ইঞ্জিন থাকে, তাই কোনো ইঞ্জিন নষ্ট হয়ে গেলেও অন্য ইঞ্জিন দিয়ে চালিয়ে নিয়ে আসা হয়। তাছাড়া এই সকল জাহাজগুলোর মধ্যে ইঞ্জিনিয়াররাও থাকে, আর তাদের স্টোরে সকল পার্টস সহ মজুদ থাকে, তাই নষ্ট হলেও তার সাথে সাথে আবার সচল করে ফেলা হয়। আর যদি সকল ইঞ্জিনও নষ্ট হয়ে যায়, তবে আর কি করার, অন্য জাহাজের সহযোগিতায় নষ্ট জাহাজকে টেনে পাশে নিয়ে আসা হয়। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাও, আর অবশ্যই লাইক করে এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। কথা হবে নতুন কোনো ভিডিওতে। তো আপাতত বাই বাই।